জ্বালাও পোড়াও ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিন্দা জানিয়ে রাখলাম। আমরা গণতান্ত্রিক এবং অহিংস রাজনীতির পক্ষে। বাংলাদেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে, আর ভারত নগ্নভাবে সেটাতে সমর্থন জুগিয়ে যাচ্ছে। সেটার জন্য আমরা ভারতীয় এম্বাসি ভাঙচুর করতে চাই না। যারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করতে চায়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণকে বলবো, অহিংস এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশের রাজপথে নেমে আসুন। আমাদেরকে যেমন আবেগ দিয়ে কাজ করতে হবে, তেমনি ভাবে এটা ভুলে গেলে চলবে না। যদি কোনো এম্বাসিতে অ্যাটাক হয়, যদি কোনো এই ধরনের সাবোটেজ অ্যাক্টিভিটিস এখানে চলে, তাহলে বহির শক্তি এখানে ইন্টারভেন করার সুযোগ পাবে। আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। তো ওসমান হাদির মধ্য দিয়ে আমরা এই সরকারের যে ভঙ্গুর অবস্থায় রয়েছে, তারা যে সরকার চালাতে পারছে না, তারা যে অ্যাক্টিভ হচ্ছে না, সেটা আমাদের সামনে আরো দৃশ্যত হয়ে উঠেছে। এই নামাটা কোনো দলের জন্য নয়, এই নামাটা হলো আপনার অস্তিত্বের লড়াই। কারণ আপনি যদি ঘরে বসে থাকুন, অনেক সাবোটেজ গ্রুপ রয়েছে যারা আপনার ঘরে গিয়ে গুলি করতে চাইবে। আমরা সবাই হাদি হব, আমরা সবাই শহীদ হব। বাংলাদেশের মানুষ কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করে না। জীবন দেবে, তবে মর্যাদার প্রশ্নে বাংলাদেশ মানুষ কখনো আপোষ করে না। এটা এতদিনে ভারত সরকারের বোঝা উচিত ছিল। আশা করি তারা বুঝেছে। আমরা ওসমান হাদির লাশ পেয়েছি, ওনার জানাজা হবে। জানাজাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, কিন্তু এই জানাজার মধ্যে কেউ যদি সাবোটেজ করতে চায়, এই জানাজার মধ্য দিয়ে কেউ যদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, আপনারা তাদেরকে প্রতিহত করতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে শান্তিপূর্ণ ওয়েতে, শান্তিপূর্ণভাবে বিশ্বকে নেতৃত্ব দিতে হয়। যদি এই আমরা বাংলাদেশে নেতৃত্ব দিতে চাই, তবেই অবশ্যই যারা ধর্মের অনুসারী রয়েছেন, ইসলাম ধর্মের, তাদেরকে অবশ্যই হিন্দু ধর্মের যারা ভাই রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি জাতীয় নাগরিক পার্টি পুরো বাংলাদেশে সকল নেতাকর্মী যারা রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করব, যদি কোনো সাংবাদিক ভাইদের উপরে হামলা হয়, যদি কোনো মাইনরিটি ভাইদের উপরে হামলা হয়, আগে আপনার বুকের উপরে বুলেট পড়বে, তারপরে ওই ভাইয়ের উপরে পড়বে। সবাই ঢাল হয়ে তাদের সামনে আপনারা দাঁড়াবেন। সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।